নমস্কার বন্ধুরা, সারাদিন ভাই মাঠে কাজবাজ করছি তো গাওয়ার তো ম্যাচ হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, আলু মালু তুলছি তো ভাই দুই ভাই বুদ্ধি করলাম যে ভাই গাওয়ার তো ব্যথা সারাইতে গেলে বাড়িতে সবাই মিললে একটু মাংস নিয়ে আসি আর সঙ্গে থাকবে আলু দিয়ে পরোটা। তাই দুই ভাই বুদ্ধি করে মাংস নিয়ে আসলাম আর সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে বসে পড়ছি। এখন ময়দা ছানতে হবে আর মাংস রান্না করতে হবে আর গরম গরম খাইতে হবে, এটাই হলো আজকের মেনু। তাই সন্ধ্যা আর দেরি করে লাভ নাই, সবাই লাগে পড়ি একসঙ্গে, তাড়াতাড়ি হয়ে যায়। যাতে আমি ময়দাটা মাহাবো, কাকিমা মাংসটা রান্না করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সবাই মিলে একসাথে করবো। চলো কাজটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনুন ধরাই দাও কাকি, আর দেরি করে লাভ নাই শুভ কাজে। সারাদিন খাটাখাটনি করে সকাল সকাল একটু রান্না করিনি নাকি? হ্যাঁ হ্যাঁ, খাই দিয়ে শুয়ে পড়তে হবে সবাই মিলে। সবাই মিলে একটু আনন্দ করে একসাথে খাবো। সন্ধান হয়েছে, এমন আলু কাটা ছুলে দাও। ময়দা মাহানটা হয়েছে আমার কাজ, ময়দা কেউ ময়দা না চট করে, সবাই ময়দা মাহানো হয়েছে মেন। আর ময়দাটা যত ভালো মাহানো হবে পরোটা কিন্তু তত ভালো টেস্ট হবে, এটাই হয়েছে মেন কথা। আর আজকে কী করুম, আলু দিয়ে আর ময়দা দিয়ে একসাথে মাখাই দেবো, তারপরে 3টা ডিম আছে, আবার ডিম দিয়ে দেবো টপ করে দিয়ে একসাথে সব মাখাইয়ে তারপরে গরম গরম ভাজুম তাওয়ায়। আমাকে একটা ছোট্ট একটা তাওয়া আছে, ওই ছোট্ট তাওয়ায় ভাজুম এই উনুনের উপরে গরম গরম। আর এই সব যে আজকের মশলা, মাংসের জন্য স্পেশাল মশলা আছে, সব না বাটা না কাটা, এগুলো হচ্ছে কুটা মশলা, সব ভাই কুটছে, আমি কুটি নাই। দেখো না সব আদা ছেঁচা হয়ে রয়েছে, সবগুলো কুটা মশলা তরকারি হবে আজকে। আজকে বেশি ঝামেলা করতে যায়নি, সব কুটে নিয়ে হয়েছি কুড়ুকুড়ু করে। তো তাড়াতাড়ি ভাই শুরু করা যাক, আর দেরি করে লাভ নাই। তা আমার কাজ হচ্ছে ময়দা মাখাইতে হবে। এখন ময়দাটা ময়ন দিয়ে দিলাম নুন, তারপরে আলুটা ছুলবে, আলুটা ছুললে এক চুটে ময়দা দিয়ে আর আলু দিয়ে মাখাই নু, তারপরে ভাজুন। আমারও কড়াই গরম হয়েছে, আলুগুলো প্রথমে ভেজে নিই সর্ষের তেল। আলুগুলো তো আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভাজি ছাড়াচ্ছে। আমি এবারে ছাড়ানো হয়ে গেলে পরেই ময়দার সাথে এক চুটে মাখাই নেবো। এটা কিন্তু আলাদা পদ্ধতিতে আজকে পরোটা বানাবো। আমরা অনেকে কেউ আর আলু পুর করে তারপর ভরে দেয় তারপরে ই করে, আমরা সেটা করবো না। আমরা করবো আজকে আলু দিয়ে আর ব্যাস ময়দা দিয়ে মাখাবো, খাইয়া তারপরে পরোটা করে বাঁধবো। আর ডিম? হ্যাঁ ডিম আছে, তারপরে আর ময়ম যা আছে সবই পরিপূর্ণ থাকবে। এটা হচ্ছে মেন ভাই, আলু দিয়া ময়দা দিয়া খাইয়া তারপরে খাবো। আজকে কোনদিন খাই নেই, দেখি কেরম হয়, নতুন পদ্ধতি, ওই জন্যই আজকে আসলাম সন্ধ্যাবেলায়। কাকিমা নতুন উনুন বানিয়েছে, যা সুন্দর জাল জ্বলছে না, গরম জাল জ্বলছে, কি জানি কেমন হবে উনুনটাও কিন্তু দারুণ হয়েছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, উনুনটা সুন্দর হয়েছে, আগুনও জ্বলছে সাংঘাতিক। ভালো হয়েছে না? দারুণ উনুন হয়েছে। লাবণ্য হয়ে গেছে, তাহলে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আর গরম, কোনো দানা দানা নাই আলুটার মধ্যে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, ফার্স্ট ক্লাস। একদম পাল্লা ভালো দিয়ে, একজন মাংস রান্নার ডিপার্টমেন্টে, একজন পরোটা ডিপার্টমেন্টে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো। তাড়াতাড়ি না করলে হবে না ভাই, সারাদিন মাঠে খাটাখাটনি করছি, খিদে লাগিয়ে রয়েছে সবাই। আর সবাই কি খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টে নাকি? গরম গরম হবে আর তাড়াতাড়ি করে খাই মোটামুটি করে আমরা। আজকে বাপ বেটি কম্পিটিশনে রান্না হচ্ছে। বাবা পরোটা করবে আর আমি মাংস রান্না করবো, বাস, আর আমরা দর্শক। তোমরা দর্শক। ডিম আর আলু দিয়ে অর্ধেক মাখা করে নিছি, এবার জল দিয়ে পরিপূর্ণ করে দেবো, তাইলে আর বেশি টাইম লাগবে না। এবার জলটা দিয়ে দেবো, জলটা ঠান্ডা জলই দিলাম, অনেকে আবার গরম জল দেয়, আমরা গরম জল আর দিলাম না। আলু তো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার মাংস রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দেবো, তারপরে মশলাগুলো কষিয়ে নেবো। আমার আজকে কোনো কিছু না, আমি খালি উনুন জাল দিতে বলেছে কাকিমা আজকে। হ্যাঁ হ্যাঁ, হেল্পার জ্বালানি ডিপার্টমেন্টে জ্বালানি দেওয়া, জাল দেওয়া। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ।
ছেলে আজকে মশলা করে দিয়েছে, দেখুন ছেঁচে দিয়েছে সব মশলাগুলো, আজকে বাটাও নয় আর মিক্সারেরও নয়। কুটা আর এগুলো মশলা। তো সাঁচি পেঁয়াজ। বাটাও না কুটাও না, কুটা। আজকে গোটা গোটা পেঁয়াজ দিয়ে খাইতে হবে। পেঁয়াজ দিয়ে ওরকমই রান্না করতে হবে। দেশি পেঁয়াজ নাকি? মাটি লাগাইছিলাম না সাথে পেঁয়াজ, সেইগুলো। সাথী পেঁয়াজের এমনি খাইতে একটা টেস্ট আলাদা থাকে। একটুখানি লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার রসুন দিয়ে দেবো। বাটা বাটা তো না, ছেঁচা। আজকে সব ছেলে কুটে দিয়েছে মশলা। আজকে যে টেস্ট বেশি হবে গোটা মশলায় খাওয়ার টেস্ট বেশি। হ্যাঁ, এর টেস্টটা বেশি হবে, সুন্দর হবে খেতে, সেন্টটাই আলাদা হবে। বাটা মশলা তো খেয়ে দেখলাম, ভাই আজকে মশলা কুটে দিয়েছে, সেই কুটা মশলার তরকারি খেয়ে দেখি কেমন স্বাদ লাগে। না, এর সেন্টটাই আলাদা হবে দেখবা। আমার বলছে না বাটতে হবে না, কুটে দিয়ে। আমি যাও তাহলে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা ছেঁচাটা দিয়ে দেবো। এবার মাংস দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো। মাংস একটু কষিয়ে নিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। আজকে মাংস তো লাল রং হবে না, আজকে হলুদ রং হবে। কাঁচা লঙ্কার তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করছি। আজকে কিন্তু মাংসতে কোনো বেশি মশলা টসলাও নাই, তাই না? হ্যাঁ, যেটুকু মশলা আছে একদম পরিমাণ মতো। সিম্পল সিম্পল মশলা। এইটাই ভালো হবে খেতে, দেখে নে খুব সুন্দর হবে এটাই খেতে, না বা দাদা? হ্যাঁ, আজকে খেতে টেস্ট হবে আর মজা হবে। হ্যাঁ, তাই হ্যাঁ? নাকি? কষানো গন্ধ না? ঠিক, আর একটু হোক, তারপর তুলে দেবো। কষালে আমরা বেশি পাবো না। বেশ, লঙ্কাটা দিয়ে আগে চলে গেল। লঙ্কা দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। না দে না। নাও, দেখো নিতে পারো নাকি? গরম দে দাদা। মাংস কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। বলছি না দাদা, বলছি না যে আজকের টেস্ট আলাদা হবেই। হয়েছে? টেস্ট হয়েছে? বুঝছি না? দারুণ হয়েছে। তো মাংস কষানো খাচ্ছে দু ভাই, বলতে সুন্দর স্বাদ হয়েছে খেতে। আর আগে সব কাঁচা লঙ্কা রান্না, একটু শুকনো লঙ্কা দিই নাই। মাংস কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। নদা কাঁচা এলাইছি ভাই, ঘাম মারি গেল ময়দা মাইতে। এক গামলা ময়দা। আমু মাংসতে জল দিয়ে দিচ্ছি কিন্তু। কোনো অসুবিধা নাই আমারও। এই আজকে তো মাংসটা বেশি ঝোল করবো না দিবাস, না। কষা কষা করবো তো। হ্যাঁ, কষা কষা ঠিক আছে। কষা কষা ধরল। মাংস হয়েছে? হ্যাঁ হয়ে গেছে মাংস। ময়দাটা ভাই মাখানো কমপ্লিট করলাম। আলু দিয়ে একসাথে কোনোদিন ময়দা মাখাই নেই তো, ওই জন্য একটু টাইমটা বেশি লেগে গেল। আলুর জলটা মানে
একটু পর পর দিই ময়দা নরম হয়ে যায়, জল দিতে ময়দা দিতেই আসি, ওই জন্য টাইমটা বেশি লাগলো। কমপ্লিট। এবারে ভাই মাংসটা রান্না হয়ে গেছে, এবার গরম গরম বেলবো আর তাওয়ায় ছাড়বো, গরম গরম বেলবো আর তাওয়ায় ছাড়বো, আর ওইদিকে পরিবেশন হবে, গরম গরম খাওয়া হবে কিন্তু ভাই। মাংস রান্না হয়ে গেছে, এবার একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেবো। এরপরে যদি 2-4টা ধনেপাতা পড়তো না। দেবো, ধনেপাতা আছে, দাও। এবার কটা ধনেপাতা ছিঁড়ে দিয়ে দেবো। এতক্ষণে ভাই সেন্টটা পাইলাম আমি। হ্যাঁ এখানে সেন্ট পাচ্ছ? দেখ নদা খালি কালারটা দেখ। সবুজ ধনেপাতা আর সবুজ তরকারি, একদম আজকে সবকিছু সবুজ, তার মানে সবকিছু কাঁচা লঙ্কা, কোনো লঙ্কা শুকনো লঙ্কার কোনো সিস্টেমই নাই আজকে, সবকিছু কাঁচা, তা আবার কুটা মশলা, তার মানে ওই জন্য সবকিছু সবুজ, ধনেপাতাটাও সবুজ, তরকারি কালারটাও সবুজ। ফাইন ফাইন ভাই। আমি ভাই ময়দাটা মাখায় কমপ্লিট করছি, কাকিমা এদিকে মাংসটা রান্না কমপ্লিট করছে, আবার এইদিকে আমি ভাজতে নিয়ে চলে আসলাম, আর ওইদিকে মিঠুন দ্বারা দিছি লেচি কাটিয়ে দেবে, আর কাকিমায় বেলে দেবে, আমি টপ গরম গরম ভাজি দেবো। গরম গরম ভাজা হয়ে গেলে পরে এদিকে বৌদি আবার বসে রয়েছে কিন্তু পরিবেশন করার নিকে একদম রেডি, আর এদিকে দুই কাকায় আর এদিকে লাবণ্য, ওরা কিন্তু খাওয়ার নিকে আবার বসে রয়েছে, একবারে সব কিন্তু হাতে গরম, কোনো দেরি হবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, তাওয়া গরম আছে, দিলেই হয়ে যাবে। ও তো এই নাকি তোর পরোটা? হ্যাঁ রে ভাই, পরোটাটা সেন্টটা খালি কি বেরিয়েছে দেখ একবার। হ্যাঁ, এই পরোটা যেন যেন পরোটা না, এই মানে জীবনে প্রথম আমি এইভাবে আলু দিয়ে পরোটা বানাইলাম, আবিষ্কার করলি নাকি? খাইয়ে দেখলে তারপরে কম যে কিরম হয়েছে। আলু তার সাথে ডিম, খালি আলু তো না। হ্যাঁ হ্যাঁ, পরোটার মধ্যে ডিম না থাকলে পরে পরোটা জমে না। প্রথমে তেল যাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে এদিকে এটা রেডি। হ্যাঁ, এটা রেডি। ওকে, টেস্ট হবে মনে হয়, আলু টালু দেওয়া আছে না। ভাই টেস্ট আবার না হয়ে পারে রে, পরোটা তো অনেকই খাইছি কিন্তু এই পরোটাটা খাই নাই অন্তরি, থাবরান্য পরোটা, ছিঁড়া পরোটা, তারপর তেলে ডুবিয়ে ভাজা সেই পরোটা, কিন্তু এই রুম পরোটা ভাজিয়ে খাই নাই অন্তরি। এই পরোটাটাই প্রথম ভাজতেছি, খাইয়ে দেখবো তারপরে কব যে ভাই কেরম হয়েছে। পরোটা দেখে জিভে চলে আসে, জল চলে আসে, ওই জন্য আর মুখে কোনো কথা বেরোচ্ছে না, বুঝলে তো? আজকে তো পরোটার সব গুণগান। হ্যাঁ, আর মাংসটা যে এই প্রসেসে রান্নাম এটা আর কেউই কয় না। মাংসটা তো খেয়ে বলবো, বুঝলে তো? এখনো তো মাংসটা খাইনি, মাংসটা তো খেয়ে বলবো। ভাই আমার কমপ্লিট। হ্যাঁ, মিঠুনদার লুচি করা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। দারুণ হয়েছে রে দাদা, হ্যাঁ একদম পারফেক্ট সাইজ। পারফেক্ট মানে ঠিক আছে, বলো নাকি নদা? হ্যাঁ ভাই, খাওয়ার মতন হয়ে গেছে, তোরা খাইতে লাগ, বৌদি পরিবেশন করো। খাইতে থাক, আমি বাঁচতে থাকি, টেনশন করবে না ভাই। একটা করে দাও আগে, হ্যাঁ, একটা করেই দেবো। সবাই মিলে বসে গেছি। তরকারি যা কালার হয়েছে চরম। চালু করে নাকি কাকা? হ্যাঁ, ওটা তোমার ভালোই সফট হয়েছে। সব তো হবেই রে ভাই, হুম, ম্যাজিক আছে ম্যাজিক। খাটাও কিন্তু কাকা দারুণ আছে। খাইয়ে দেখলাম কি? হ্যাঁ বাহ, তাহলে আবার আর একদিন হবে নাকি? হ্যাঁ, হালকা আলু নিয়েছি। ভালো না লাগলে তো হবে না, ভালো লাগতেই হবে।
গরম গরম আলু আর পরোটা, মাংসটা খুব সুন্দর। এদিকে তাওয়া করে নামতেছে আর থালের যে পড়তেছে, আর এদিকে সবাই বসে গেছে, কোনো কথা হবে না। দারুণ হয়েছে দাদা। না সাংঘাতিক হয়েছে। এমন তরকারি খাই নেই আর এরকম যেমন পরোটা তেমন মাংসটাও রান্না আছে, ফাইন রান্না আছে, যা মশলা দিয়ে করা আছে আজকে। ভালো তো খাই পরোটা, আজকে ভালো লাগে না। পদ্ধতিটাই তো আলাদা আজকে। হ্যাঁ আজকে তোমাদের বাঁচতেছে গরম গরম। আরে পরোটা লুচি এইসব ভাই একটু গরম গরম না হলে কিন্তু জমে না। ঠিক, খায় মজা না, সত্যি কথাই। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খাইয়ে মজা হবে না। এইগুলো একবার গরম গরম খাওয়া। সারাদিন মাঠে আলু মালু উঠিয়া হাত পাও যাবে তা হয়েছে, তারপরে রোদের মধ্যে পুরিয়া মুড়িয়া হইয়া একেবারে যাতাই হয়ে গেছে রোদে। সবাই মিলে একসাথে বসে কাজ করা, তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া, এটা আলাদাই মজা। হ্যাঁ, ওই সারাদিন যে মাঠে কষ্টটা করলাম, সারাদিন কষ্টটা কিন্তু কমে গেল। সারাদিন খিদা কোথায় থাকে তার কোনো হিসাব থাকে না। এই রাত্রেবেলা খাওয়ার সময় যদি সবাই একসাথে হয়ে যায় না, মানে সারাদিনে ক্লান্তি থাকে না। হ্যাঁ, ওই জন্যই তো সবাই মিলে একসাথে বসে একটু গল্প চাড়াম, আনন্দ করতে, এটা আর কি। খাওয়া দাওয়াটা বড় জিনিস, সবাই মিলে একসাথে বসে এই যে একটা টাইম, 2 ঘন্টা টাইম পার হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আমাকে সব কাম কমপ্লিট। আর আমাকে এই ভিডিওটা কেমন লাগলো, রাত্রেবেলা আমরা যে আনন্দটা করলাম, সবাই মিলে এক জায়গায় বসলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে হবে। তো আর রায় তো প্রায় অনেক হয়ে গেছে, এরপরে দাদারা, মায়ের রয়েছে, বৌদি রয়েছে, সবাই খাওয়া দাওয়া করে নেবে, তারপরে সবাই কিন্তু ঘুমাইতে চলে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের সকলকে জানাই শুভরাত্রি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব ভালোভাবে রাত্রে ঘুমান। একদম।